আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতুহু। নাইবা হলো উড়া, নাই হলো না ছোঁয়া আকাশ, জলেই আমার জীবন, তাই নাম দিয়েছ হাঁস। ওরা উড়ে যায় আকাশে দূর দিগন্তের ওই পার, আমার আঙ্গুলগুলো জোড়া, তাই জলেই কাটি সাঁতার। আজ পাক শিল্পর পক্ষ থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য হাঁস রান্না নিয়ে। বড় সাদা কালো হাঁসটিকে জবাই করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। হিম হিম ঠান্ডা, এখন প্রচুর ঠান্ডা পড়ছে, এই সময় হাঁসের মাংস খেতে অনেক মজা। হাঁসের পাখনাগুলো অনেক শক্ত, তাই আমি ফুটন্ত গরম পানি দিয়ে হাঁসটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। ভালোভাবে ভিজানোর পর সুন্দরভাবে আস্তে আস্তে আমি হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করার শেষে আমি একটা ছোট জালি ব্যাগ দিয়ে আবারও ঘষে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্রামের দিকে খসখসা পাতা বলে, মানে ডুমুরের, জঙ্গল ডুমুরের পাতা, এই পাতাটাকে দিয়ে ভালোভাবে ঘষে হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হাঁসটাকে শুকিয়ে নিয়েছি। হাঁসটা বড় ছিল আর ভালোভাবে মেলে মেলে পোড়াতে হবে, সেজন্য আমি ছোট করে ডানাগুলো কেটে নিয়েছি। তারপর ভালোভাবে হাঁসটাকে পুড়িয়ে নিয়েছি। হাঁসটা ভালোভাবে পোড়ানো শেষে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। মাংসগুলো ভালোভাবে কাটা শেষে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার রান্না করার পালা। প্রথমে আমি হাঁসের মাংসগুলোকে পানি ঝরিয়ে একটি পাতিলে নিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে নিব, পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে মেখে নিব। ভালোভাবে মাখানো শেষে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পরিমাণ মতো রসুন বাটা দিব, রসুনটা একটু বেশি দিব। পরিমাণ মতো আদা বাটা দিব, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিব, পরিমাণ মতো কাঁচা জিরার গুঁড়া দিব, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। হাঁসের মাংসগুলো ভালোভাবে মাখানো শেষে এবার গরম মশলা দিব, 10-12টা এলাচ, 5-6টা তেজপাতা এবং কিছুটা দারচিনি দিয়ে এবার চুলায় বসিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব, নেড়ে নেড়ে হাঁসের মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মাংসটা কষানো হলে এবার আমি কিছুটা টক দই দিয়ে দিব, যেন গ্রানটা না থাকে। অনেকে হাঁসের মাংসের গ্রানটা সহ্য করতে পারেন না, কিন্তু এইভাবে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসের আর কোনো গ্রান থাকবে না এবং খেতে অনেক সুস্বাদু হবে। টক দই দিলে হাঁসের গ্রানটা থাকে না। ভালোভাবে নেড়ে নেড়ে কষাবো এবং মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখব। মাংসটা ভালোভাবে সিদ্ধ হলে এবার আমি কিছু নতুন আলু দিয়ে দিব।
আলু দেওয়ার পরে আবারও ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে দিব। পানিটা প্রায় খানিকটা শুকানোর পর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এবং সুন্দর ঘ্রাণের জন্য ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেড়ে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না। আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে হাঁসের মাংস চালের রুটি দিয়ে খেতে পছন্দ করেন। আপনাদের কার অঞ্চলে কি দিয়ে খেতে পছন্দ করে অবশ্যই জানাবেন। বিদায়ী বছরের সমস্ত দুঃখ আর ক্লান্তিকে বিদায় জানিয়ে 2025কে আলিঙ্গন করো নতুন আশা আর উদ্যম নিয়ে। জীবনের প্রতিটি পদক্ষেপ আসুক সাফল্য আর শান্তি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।